দেখ আমরা যেটা করবো যে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। ওকে, এবার এই সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বলতে কি বোঝায়? সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখ নর্মালি আমরা যখন করতাম, দেখ একটা একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতো এখনো পর্যন্ত যে লিনিয়ার ইকুয়েশন গুলো করেছি, ঠিক আছে? দেখ এরকম থাকতো না, d2y dx2 প্লাস 3dy dx প্লাস y ইকুয়াল টু যাই হোক log x থাকলো কিংবা sin x থাকলো। দেখ ভালো করে দেখ, এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনে কি থাকবে? সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনে দুটো টু টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। কতগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে? দুখানা। দুখানা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটার উপর ডিপেন্ড করে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে দুটো, আর ইন্ডিপেন্ডেন্ট থাকবে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ঠিক আছে? ভেরিয়েবল থাকবে মানে ফর এক্সাম্পল এরকম ডি, ধর এরকম ডি ডিটি এক্স প্লাস 2x প্লাস 3y ইকুয়াল টু 0, একটা ধর এরকম, আর একটা ধর এরকম dy dt প্লাস 7x মাইনাস 9y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2t। ভালো করে খেয়াল করে দেখ এই দুটো ইকুয়েশনে দেখ টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই, টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন ডিপেন্ডিং, কার উপর ডিপেন্ডিং করছে বল? এক্স ওয়াই যে টু ডিপেন্ড ভেরিয়েবল কার উপর ডিপেন্ড করছে? টি এর উপর। টি এর উপর, ডিপেন্ডিং অন টি। কারণ এখানে টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি বললাম বোঝা গেল ঘটনাটা? বুঝতে পারলি সবাই? এবার এই রকম থাকলে অঙ্ক আমি কি করে করব, সলভ কি করে করব? পদ্ধতি আমার একই, লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, কিন্তু কি এখানে দুটো ইকুয়েশন দেওয়া থাকবে। কারণ দুটো ইকুয়েশন দেওয়া থাকবে কেন? কারণ এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুখানা। যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুখানা, তাই ইকুয়েশন দুখানা থাকবে। এখান থেকে আমার এক্স ইকুয়াল টু কি সলিউশন হয় বের করতে হবে, আর ওয়াই ইকুয়াল টু কি সলিউশন হয় বার করতে হবে। মনে রাখবি এখানে ডি মানে, যদি না বলে দেয় ডি মানে মনে রাখবি ডি মানে ডিডিটি, অর্থাৎ যদি এরকম থাকে dx প্লাস 2y প্লাস 7x ইকুয়াল টু 0, তার মানে আমি কি বুঝবো? ডি মানে কি বললাম? ডিডিটি, ডিডিটি, ঠিক আছে? x প্লাস 2y প্লাস 7x দিস ইকুয়াল টু 0, এরকম বুঝবো। কি বললাম বোঝা গেল? এখানে ডি মানে ডিডিটি, কারণ টি এর সাপেক্ষে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টিটা, ঠিক আছে? আর এক্স আর ওয়াইটা ডিপেন্ডেন্ট কার ওপর? টি এর ওপর। কি বললাম বোঝা গেল ঘটনাটা? এরকম যদি আবার দিই একসাথে, এরকম যদি এরকম থাকে dy প্লাস 9y প্লাস 7x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2t। বল তো কেউ, তাহলে কি হবে ইকুয়েশনটা যদি নরমালি লিখি? কি লিখতে পারবো বল? ডিডিটি অফ ওয়াই, ডিডিটি অফ ওয়াই 9y প্লাস 7x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2t, ঠিক আছে? এরকম দুটো সলিউশন, দুটো ইকুয়েশন থাকবে, সেখান থেকে আমাকে সলিউশন বার করতে হবে সাইমালটেনিয়াস। এটাকে বলে সাইমালটেনিয়াস। যেহেতু সাইমালটেনিয়াস কেন বলা হচ্ছে? যেহেতু এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুখানা। কি বললাম বোঝা গেল? তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুখানা দিয়ে আমি কিছু অঙ্ক সলভ করবো, ডিরেক্ট কোনো থিওরেম নেই, কিছু অঙ্ক সলভ। দেখ এখানে একটা অঙ্ক আছে কি dx মাইনাস 7y প্লাস y ইকুয়াল টু 0, dx মাইনাস 7x প্লাস y ইকুয়াল টু 0, আর কি আছে dy মাইনাস 2x মাইনাস 5y ইকুয়াল টু 0, মানে এরকম আছে। এবার দেখ এরকম আছে dx মাইনাস 7x প্লাস y ইকুয়াল টু 0, আর একটা কি আছে dy মাইনাস 2x মাইনাস 5y ইকুয়াল টু 0। এখানে মনে রাখতে হবে ডিফার ডিডিটি, ওকে? এখানে বলেও দিয়েছিলাম, এটা ছবিটা কেটে গেছে, ডি মানে ডিডিটি, ওকে? তার মানে ব্যাপারটা কি হচ্ছে, ইকুয়েশনটা টোটালটা কি হচ্ছে আমার? ডি ডিটি এক্স, এই যে এখানে যদি বসে ছোটদের ডি, অবশ্যই বড়দের ডি না, ডি ডিটি অফ এক্স মাইনাস 7x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, আর এটা মানে কি বোঝাচ্ছে? dy dt
মাইনাস 2x মাইনাস 5y ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে এই দুটো ইকুয়েশন থেকে একটা ইকুয়েশন x দিয়ে আনা আর একটা ইকুয়েশন y দিয়ে আনা, তারপরে বাদবাকিটা ডি অপারেটরের অঙ্ক, মানে 5 এর ডি এর অঙ্ক। তো সেটা আমাকে আগে করতে হবে। আচ্ছা, এটাকে যদি আমি একটু ভালো করে লিখি, এইটাকে আমি কি লিখতে পারি? এমন লিখতে পারি d মাইনাস 7x প্লাস y ইকুয়াল টু 0, এটা একটা রাখলাম। আর এই দুটো থেকে দেখ y কমন যাচ্ছে, তো y কমন দিলাম, d মাইনাস 5 y মাইনাস 2x ইকুয়াল টু 0। ডিরেক্টলি এখান থেকে লিখতে পারিস d মাইনাস 7x প্লাস y আর d মাইনাস 5y মাইনাস 2x ইকুয়াল টু 0। এটা আমি 1 নং রাখলাম আর এটা 2 নং রাখলাম। ওকে, এবার আমার কাজ হচ্ছে কি, যে এই দুটো ইকুয়েশনের সাহায্যে, দেখ দুটো এখন বলতে পারি দুটো x এর ফাংশন আর y এর ফাংশন দুটো সমীকরণ আছে, এখান থেকে সহজেই আমি x যুক্ত পদ বা y যুক্ত পদ যুক্ত একটা রাশি তৈরি করতে পারবো। আমি এটা করছি, দেখ এই যদি এই অপারেশনটা করি তাহলে দেখ হয়ে যাবে। কি করছি? অপারেট 1 নং সমীকরণকে বাই কত দিয়ে? d মাইনাস 5 দিয়ে। কেন করছি d মাইনাস 5 দিয়ে বলছি? অ্যান্ড মাল্টিপ্লাই 2 বাই 1। কেন এটা আমি করলাম ব্যাপারটা ভালো করে দেখ। যদি এখানে আমি d মাইনাস 5 দিই, তো কথা হলো অ্যাকচুয়ালি এখানে d মাইনাস 5y, আর এখানে যদি 1 দিয়ে গুণ করি কত হবে? d মাইনাস 5y। এটা হলো, দেন সাবট্রাক্ট দ্য রেজাল্ট, দেন সাবট্রাক্ট দ্য রেজাল্ট। মানে ব্যাপারটা কি বলতে চেয়েছি, 1 নং সমীকরণটাকে, অর্থাৎ এই সমীকরণটাকে d মাইনাস 5 দিয়ে অপারেট করবো। এটা তার গুণ হয় না, d মাইনাস 5 টাতে অপারেশন, ঠিক আছে, এটা গুণ না। আর 2 নং সমীকরণকে আমি 1 দিয়ে গুণ করছি, গুণ করার পর কি করবো, যে রেজাল্টটা পেলাম এই d মাইনাস 5 দিয়ে অপারেট করার পর আর 1 দিয়ে গুণ করার পর সেটা বিয়োগ করে দেবো। মানে আমি এইটাকে প্রথমটাকে কি দিয়ে গুণ অপারেট করেছি? d মাইনাস 5, তার মানে কি হবে? d মাইনাস 5 ইন্টু d মাইনাস 7x, d মাইনাস 5 দিয়ে করেছি তো না, প্লাস d মাইনাস 5y। লেফট হ্যান্ড সাইডটা আগে করলাম, তো লেফট হ্যান্ড সাইডে কি করেছি? পুরো ব্যাপারটাকে d মাইনাস 5 দিয়ে অপারেট করেছি। ওকে, d মাইনাস 5 দিয়ে অপারেট করলাম। তারপরে সাবট্রাক্ট করব, 2 নং সমীকরণটা 1 নং সমীকরণ থেকে বিয়োগ করব। কি করে? 1 দিয়ে গুণ করে, মাইনাস 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে d মাইনাস 5y, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 2x ইকুয়াল টু 0। দেখ এটা কেন করলাম ব্যাপারটা এখনই বুঝে যাবি। দেখ এইটা রাশিটার এই রাশিটা কেটে গেল, দেখ দুটো একই জিনিস আছে, তো কি পড়ে থাকলো এখন আমার? d মাইনাস 5 ইন্টু d মাইনাস 7x প্লাস 2x ইকুয়াল টু 0 থাকলো না। দেখ পুরোটা দেখ x দিয়ে চলে এসছে, মানে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও একটা x আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? t রয়েছে, d মানে তো dt। তাহলে এবার আমি সহজেই সলিউশন বার করতে পারবো এখান থেকে। কি বললাম বোঝা গেল? এইটুকু যদি কেউ না বুঝতে পারিস বল, কিচ্ছু না। এই যে দুটো ইকুয়েশন থাকবে, এখান থেকে আমার প্রথমে কাজ হলো x দিয়ে বা y দিয়ে একটা সমীকরণ নিয়ে আসা, x দিয়ে বা y দিয়ে একটা ইকুয়েশন নিয়ে আসা, লিনিয়ার ইকুয়েশন নিয়ে আসা x দিয়ে বা y দিয়ে। তো এটাকে এবার অপারেশন কর, এটা মানে কত? d গুণ করলে d স্কয়ার d2 আর কি, এটা কত হচ্ছে? উল্টোটা করলেও তো হবে। হ্যাঁ, উল্টোটা দি y দিয়ে, মানে y দিয়ে, হ্যাঁ y, হ্যাঁ d হ্যাঁ। 7 দিয়ে, আর d 7 দিয়ে করবি, আর উপরটাকে 2 দিয়ে গুণ করবি, তাই না? এটাকে d 7 দিয়ে করতে হবে, আর এখানে তাহলে d 7 হলো, ঠিক আছে, কিন্তু এখানে তো অপনয়নের মতো। হ্যাঁ, অপনয়নের মতো, একদম একদম। তো কত হলো এখানে? d2, এখানে কত হচ্ছে? -7d - 5d -12d, আর হচ্ছে মাইনাস মানে প্লাস 35। ওকে, 35, আর এখানে প্লাস 2 টা এর সঙ্গে নিয়ে নিলাম। ওকে, তাহলে প্লাস 2 x, কারণ সবার সাথে x ছিল, x টা বাইরে কমন নিয়ে গেলাম, দিয়ে বাদ বাকিটা পুরোটা গুণটুন মতো করেছি। তো কত হলো এখন আমার রেজাল্টটা কি দাঁড়ালো? d2 মাইনাস 12d প্লাস 37x, দিস ইকুয়াল টু 0। ওকে, তো এবার প্লেন করি, লেট কি ইকুয়াল টু ট্রায়াল সলিউশন ধরবো। লেখে এটা মানে কি? d মানে কি জানি আমি? d মানে জানি d dt। ওকে, আর এখানে x এর এটা, তাহলে এখানে কি ধরবো? লেট x equal to a into e to the power mt be a trial solution, be a trial solution, be a trial solution। সুতরাং the auxiliary equation is, the auxiliary
Linearity equation is কত হবে auxiliary equation m square minus 12m plus 37 equal to 0 ওকে তাহলে এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি m square minus 2 into m into 6 12m হয়ে গেল plus 6 স্কয়ার তো 36 হলো এক পড়ে আছে একটাকে আমি এদিকে দিয়ে দিলাম মাইনাস 1 হলো ওকে এটা মানে কত হচ্ছে আমার m minus 6 এর হোল স্কয়ার ইকুয়াল টু -1 তাহলে m ইকুয়াল টু কত হচ্ছে 6 প্লাস মাইনাস i ঠিক আছে তাহলে m বের হলো আচ্ছা এটা x যুক্ত পত্র সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ x সুতরাং x ইকুয়াল টু কি বলতে পারি আমি কি বলতে পারি বল m এর মান বেরিয়েছে তাহলে x ইকুয়াল টু কি বলবো বল বল কমপ্লিমেন্টারি ফাংশনে ভালো করে দেখ e to the power 6 e to the power 60 হ্যাঁ c1 cos t cos t plus c2 c2 sin t ওকে এবার ভালো করে খেয়াল করে দেখ এখানে কি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করানোর দরকার আছে কারণ নেই এদিকে 0 আছে দরকার নেই তাহলে আমার x এর মান বেরিয়ে গেল এবার আমাকে কি করতে হবে y ইকুয়াল টু বার করতে হবে তো y ইকুয়াল টু তুই এরকম ভাবে অপারেশন আবার করতে পারিস কিংবা 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 এটা দরকার নেই এটাও করতে পারিস এরকম যদি করি আমি এরকম সেকেন্ড পার্টটা এরকম করে কর এটা এখানে সেকেন্ড পার্টটা এমন করে কর ঠিক আছে এই জায়গাটায় করছি সেকেন্ড পার্টটা এমন করে কর পুট ভ্যালু অফ x ইন 1 এক নং এ x এর ভ্যালুটা পুট করে দে এই যে এক নং এ x এর ভ্যালুটা পুট করে দে এক অঙ্ক হয়ে যাবে d - 7 x এর ভ্যালু কত এই পুরোটা পুট করে দিই তো গুণ করে পুট করছে একেবারে ঠিক আছে c1 e to the power 60 cos t plus c2 e to the power 60 sin t আর কি পড়েছিল এই যে এখানে পুট করছি প্লাস y এবার ব্যাপারটা ভালো করে দেখ ইকুয়াল টু 0 যদি এইটাকে আমি মানে ডেরিভেটিভ করে দিই আর 7 দিয়ে গুণ করে দিই তারপরে y ইকুয়াল টু একটা সমীকরণ পেয়ে যাব ওটা সলিউশন তো এটা করি ফার্স্টে কি করব এইটা ডেরিভেটিভ করতে হবে কাজ যেহেতু d আছে d অফ এটা আছে মানে ডেরিভেটিভ করে দিই ওকে c1 থাকলো ফার্স্টে e টু দি পাওয়ার 60 ও থাকলো cos t এর ডেরিভেটিভ মানে ডেরিভেটিভ হবে এটা তো cos এর ডেরিভেটিভ মাইনাস sin t ওকে তারপরে কি হবে c1 cos t রেখে দিই আর এটা ডেরিভেটিভ কত হবে 6 c1 e টু দি পাওয়ার 60 cos t কি করলাম কিচ্ছু করিনি জাস্ট একটা সিম্পল জিনিস করেছি সিম্পল জিনিসটা কি এই যে এই পদটাকে একবার cos t ডেরিভেটিভ করেছি মাইনাস sin t যেহেতু ডেরিভেটিভ আছে ওর জন্য আর cos e টু দি পাওয়ার 60 ডেরিভেটিভ করেছি একবার e টু দি পাওয়ার 60 * 6 এমন করে এই পার্টটারও কর এই পার্টটারও করলে কি হবে c2 * e টু দি পাওয়ার 60 থেকে গেল আর sin t তারপরে প্লাস e টু দি পাওয়ার 60 ডেরিভেটিভ কত হবে 6 c2 ছিল থাকলো e টু দি পাওয়ার 60 ইনটু sin t sin t ডেরিভেটিভ করতে সরি sin t ডেরিভেটিভ করতে হবে তো cos t ওকে তাহলে d অফ এইটা হলো এবার পুরোটার সাথে আবার কি করতে হবে এখনো -7 গুণ করে দিই -7 গুণ করলে কোথায় -7 c1 e টু দি পাওয়ার 60 -7 c1 e টু দি পাওয়ার 60 cos t -7 c2 e টু দি পাওয়ার 60 sin t y টি দিকে চলে গেলে কত হয় -y এবার একটুখানি যোগ বিয়োগ কর যোগ বিয়োগ করলে কত হবে দেখ -c1 e টু দি পাওয়ার 6 sin t এখানে আছে এখানে এটা এখানে এটার সঙ্গে এটা নেই কিছু তো এটা কিছু করা যাবে না তাহলে আগে এটা কর এই যে e টু দি পাওয়ার 60 cos t এইটা এই জায়গাটায় হচ্ছে e টু দি পাওয়ার 60 cos t দুটো আছে তাহলে কত হবে একটা হবে -c1 e টু দি পাওয়ার 60 ইনটু cos t তাই হলো না এই জায়গা দুটোতে যদি আমি করি এই জায়গা দুটোতে ওকে c1 e টু দি পাওয়ার 60 cos t বোঝা গেল ব্যাপারটা কি করছি ওকে আবার দেখ এখানে আছে e টু দি পাওয়ার 60 sin t e টু দি পাওয়ার 60 sin t এই যে e টু দি পাওয়ার 60 sin t এখানে আছে আর এখানে c2 আছে তাহলে কত হবে এখানে অ্যাকচুয়ালি -6 কত হলো সরি -6 e টু দি পাওয়ার 60 sin t কি বললাম বোঝা গেল দেখ এই দুটোতে দেখ এখানে c2 হবে ও c2 হবে না 6 c2
তাহলে এবার কোন চারটে অপারেট করা হলো, যে 6c1 e টু দি পাওয়ার 60 cos t e টু দি পাওয়ার 60 cos t আছে, তাহলে এখানে মাইনাস c1 হলো, আর এখানে কি আছে, এই দুটো রাশি হলো, আর এই রাশিটা হয়েছে মাইনাস এস e টু দি পাওয়ার 60 sin t e টু দি পাওয়ার 60 sin t, তাহলে মাইনাস 62, আর পরে আছে এই দুটো, এইটা আর এইটা, এই দুটো নিয়ে নিই, এই দুটো নিলে কত হয়, মাইনাস c1 e টু দি পাওয়ার 60 sin t প্লাস 6 e টু দি 6c2 e টু দি পাওয়ার 60 ইনটু cos t ইকুয়াল টু মাইনাস y, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে লিখি, y ইকুয়াল টু এখানে মাইনাসগুলো প্লাস করে দিই, যেহেতু এদিকে মাইনাস আছে, c1 e টু দি পাওয়ার 60 cos t, ওকে, আর প্লাস 6c2 e টু দি পাওয়ার 60 sin t প্লাস c1 e টু দি পাওয়ার 60 sin t প্লাস 6c2 e টু দি পাওয়ার 60 cos t, বোঝা গেল? সুতরাং জেনারেল সলিউশন ইজ জেনারেল, লাস্টেরটা মাইনাস হবে না, কোনটা রে, ও প্লাসটা মাইনাস হয়ে যাবে, লাস্টের টার্মটা হ্যাঁ প্লাসটা মাইনাস হবে, ঠিক। জেনারেল সলিউশন কি, জেনারেল সলিউশন এই যে এই x ইকুয়াল টু যেটা আমি পেয়েছি এই স্টারটা, x ইকুয়াল টু এই স্টারটা, আর y ইকুয়াল টু এই হ্যাশটা, এটা আমি হ্যাশ দিলাম, এই হ্যাশটা লিখে দেবো জেনারেল সলিউশন লাস্টে, ঠিক আছে? এই হচ্ছে অঙ্কের পদ্ধতি, 1 নম্বর স্টেপ, আমি 1 নম্বর পদ্ধতি দেখালাম, এছাড়া আরো অনেক পদ্ধতি আছে। হ্যাঁ বল। বলছি ওই যে হ্যাঁ এটা করেছো না, ওই ওই যে মানে এই পাশের থার্ড লাইনটা দেখো, ওই জায়গাটা বুঝলাম না একটু। এই জায়গাটায়, এই জায়গাটায় ওই হ্যাঁ এইটার দেখো লাস্টের আগেরটা, মানে 7 দিয়ে গুণ করার আগে। 7 দিয়ে গুণ করার আগে, ওকে, এই জায়গাটাতে, ওই হ্যাঁ হ্যাঁ দেখ C2 দেখ এই জায়গাটাতে বলতেছি এই যে ডেরিভেটিভ করেছি, এই যে ডেরিভেটিভ অফ এই পুরো পদটা, ঠিক হ্যাঁ আছে? প্রথম পদটা তো বুঝলাম, দ্বিতীয় পদটা দ্বিতীয় পদটা ডেরিভেটিভ, ডেরিভেটিভ অফ এই পদটা, হ্যাঁ হ্যাঁ, তো e টু দি পাওয়ার 60 থাকলো, sin t ডেরিভেটিভ কত, তো cos t হবে না, হ্যাঁ না না sin t ডেরিভেটিভ তো করি না আমি এখানে, ও এই জায়গায় দু জায়গায় একসাথে ডেরিভেটিভ করে দিয়েছি না, এই দু জায়গায় একসাথে ডেরিভেটিভ করা হয়ে গেছে, সরি এই জায়গাটা এক্সট্রিমলি সরি, যেটা ভুল হয়ে গেছে এই জায়গাটাতে, তাহলে এখানে তুই ইসে কর, এই sin t টা তুই রেখে দিয়ে এটা cos t করে দে, ঠিক আছে? হুম, এটা cos t করে দে, আর আর এখানে তুই এইটা sin t থাক, তাই না? এটা সাইন্টিস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার ঠিক আছে তো, তো এইটুকু তোরা একটু একটুখানি তোরা ঠিক করে নিস, এটা জাস্ট ওই ডেরিভেটিভ ওই জায়গাটা একটু ভুল হয়েছে একটু করতে, এক লাইনে একসঙ্গে দুটো করে ফেলেছি, ঠিক আছে? এই যে এইটুকুনি তোরা একটুখানি অন্য রেজাল্ট আসবে সেটা করে নিবি, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? এটুকু অন্য রেজাল্ট আসবে ওটা একটু করে নিস, মানে যোগ বিয়োগ গুণ ভাগটা, মানে রেজাল্ট এটাই হয়ে গেল, ওটা করে ফেলবি একটুখানি, যে একটুখানি বাকি থাকলো এইটুকু কেটে দিলাম আমি, ওইটুকু একা করে ফেলবি, ঠিক আছে? অসুবিধা নেই তো, না করতে হবে, করতে পারবি তো, প্লেন যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে এইটা গেল, সহজে হয়ে গেল, ছোট অঙ্ক ছিল একটা, কিন্তু এই অঙ্কটা অনেকবার দিয়েছে পরীক্ষায়, ঠিক আছে? এবার দেখ আর একটা অঙ্ক আছে, দেখাচ্ছে কি এরকম টাইপের একটা অঙ্ক আছে, দেখ এরকম, ওকে, ভালো করে খেয়াল করে দেখ, এইটা আছে, এখানে এমন একটা আছে, আর এখানে এমন একটা আছে, এই দুটো ইকুয়েশন দেখে এটা অনেকটা বড়, এটা যদি এরকম এই অপারেশন দু জায়গাতেই অপারেশন করতে হবে, দেখ আগের পদ্ধতিটা কখন করবি, যদি এক জায়গায় অপারেশন করতে হচ্ছে আর এক জায়গায় গুণ করতে হচ্ছে, কিন্তু যদি আমি এইটাকে ডি ফর্মে লিখি, যদি এটাকে আমি ডি আকারে লিখি, ডি আকারে লিখলে কি লিখতে পারবো, 4d প্লাস 44 এক্স, কারণ এই যে এক্স যেগুলো ছিল, যে এক্স গুলো আমি কমন নিয়ে এলাম এই দুটো থেকে, ঠিক আছে? এক্স গুলো কমন নিলে কি হচ্ছে, এই যে 4d প্লাস 44x প্লাস 9d প্লাস 49y, ঠিক আছে, ইকুয়াল টু টি, আর এই জায়গাটাতে কি আসছে আমার, দেখ 3d, মানে x দিয়ে আছে 3d, আর x এখানে প্লাস 34x প্লাস এই জায়গাটা থেকে আবার y কমন নিলে কত হচ্ছে, 7d প্লাস 38y ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, তাই না? এবার দেখ তুই এখান থেকে তোকে এক্সটা বা ওয়াইটা ইকুয়াল টু কিছু একটা বার করতে হবে, তো এখানে দু জায়গায় অপারেশন করতে হবে, মানে কি করতে পারি আমি, এইটাকে এই ইকুয়েশনটাকে আবার পিআই বের করতে হবে না এটা? হ্যাঁ এটা পিআই বার করতে হবে, এটা ওটা করতেই হবে, দেখ এই যে 1 2 নম্বর ইকুয়েশনটাকে এইটাকে কি করতে হবে, 3d
প্লাস 34 দিয়ে গুণ করতে হবে, মানে অপারেট করতে হবে। আর এটাকে কি করতে হবে, এটাকে 4d প্লাস 44 দিয়ে অপারেট করে দুটো বিয়োগ করতে হবে। তো অনেকটা এটাকে এটা করতে হবে, তাহলে কি হবে, দুটো একই জিনিস চলে আসবে, তাহলে এক্সটা কেটে যাবে, ওয়াই যুক্ত পদটা থাকবে। কিন্তু এইভাবে করার দরকার নেই, এটা এইভাবে করলে অনেক দেরি হবে। দেরি হবে বলতে ক্যালকুলেশনটা করতে তার ভালো লাগবে না, কারণ d2 এরকম চলে আসবে, মানে একটা ফাংশনের দুবার ডেরিভেটিভ করতে হবে, তো দরকার নেই এভাবে করার। আমি অন্য পদ্ধতি জানি, কারণ এক্স আর ওয়াই এর মান বার করার আমার বিভিন্ন পদ্ধতি জানা আছে, আমি সেইগুলো অ্যাপ্লাই করি। অন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করছি, দেখ দেখ ক্যামাস রুলসের সাহায্যে করব, ঠিক আছে, ক্যামাস রুলসের সাহায্যে করছি, ঠিক আছে। সিন্স দ্য ডিটারমিনেন্ট অফ কোফিসিয়েন্ট, ওকে, ডিটারমিনেন্ট অফ কোফিসিয়েন্ট কি হবে বল, ডিটারমিনেন্ট অফ কোফিসিয়েন্ট এখানে কত হবে বল, তো 4d plus 44 4d প্লাস 44, তারপরে 9d plus 49 আর নিচে ওইটা 3d প্লাস 34 আর 7d প্লাস 38, ওকে। তো এবার এটা প্লেন গুণ করে দেখ, নট ইকুয়াল টু 0 আসছে নাকি, তাহলে আমার সুবিধা হবে, নাহলে করতে পারবো না। এটা আমার লাগবেও, বের করতেও লাগবে। তো কত হচ্ছে 4 7 28 d স্কয়ার প্লাস 44 ইন্টু 7, 44 308 d প্লাস, এবার এটা করি 38 ইন্টু মানে 100 করি 144 152 ডি, আর 38 ইন্টু 44, তার ক্যালকুলেটারটা ইউজ করি, 38 ইন্টু 44 1672, 1672। এবার এইটা গুণ করলাম, মাইনাস করে কোনটা, মাইনাস এইটা, তো মাইনাস এটা করি, মাইনাস এটা করলে কত হচ্ছে 9d মাইনাস 27d স্কয়ার, 27d স্কয়ার, ওকে। আর 9 ইন্টু 34 340, আর থেকে 34 বিয়োগ 306 d মাইনাস কত হবে 49 ইন্টু 3 মানে 147, এটা সরি এটা কত লিখলাম না, 306 না, 306, এটা কত হলো 147 মাইনাস 147 d, আর 49 ইন্টু 34 মাইনাস 1661 মাইনাস 1666, ওকে। এবার এটাকে একটুখানি সিম্পলিফিকেশন করতে সহজ চলে আসবে, 28 খানা ডি স্কয়ার থেকে 27 খানা ডি স্কয়ার বিয়োগ, তাহলে কত হচ্ছে ডি স্কয়ার। এবার কি করবি, এই 308 খানা আর 152 খানা ডি যোগ কর, সেখান থেকে 306 আর 147 টা বিয়োগ করে, তাহলে ক্যালকুলেটর ইউজ করি একটু, 7d, এই সব ডি গুলো মিলিয়ে 7d হচ্ছে, কোন ডি গুলো মিলিয়ে, এইটা 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 আর এইটা মিলিয়ে, আর এখান থেকে এটা বিয়োগ কর, সহজে বোঝা যাচ্ছে কত হচ্ছে 6, দেখ কত সহজ ছোট চলে আসছে, দেখ একদম এই ডিটারমিনেন্ট হলো ছোট চলে আসছে, ঠিক আছে। এবার আমরা x বার করব, x বার করব, x এর ভ্যালু বার করি, we may process in Camas rules, okay, Camas rules এর সাহায্যে বার করি, Camas rules এর সাহায্যে বার করলে বলতো x কত হবে, x কত হবে, x ইকুয়াল টু কত হবে বল, তুই বলতে পারবি কত হবে, এই যে এই ফার্স্ট কলামটা এই জায়গাটা কি হবে t, এই যে এইটা t, আর এই জায়গাটা হবে e টু দি পাওয়ার t, আর e টু দি পাওয়ার t, আর এটা এমন থাকবে, এটা এমন থাকবে 9d প্লাস 49 আর 7d প্লাস 38, এই যে এইটা বাই কোনটা, বাই ডিটারমিনেন্ট অফ কোএফিসিয়েন্ট মানে d স্কয়ার প্লাস 7d প্লাস 6, কি রে বুঝতে পারলি x ইকুয়াল টু এটা কেন হলো, তুই না বুঝতে পারলে বল Camas rules, ওকে। তাহলে এবার করি, ওই যদি করি তাহলে কি হচ্ছে, এই কোণাকুণি গুণ করে দিয়ে এটা কি হবে d2 প্লাস 7d প্লাস 6, ঠিক আছে, ইনটু x, এই কোণা এই তোলা যেটা ছিল এটা অপারেশন করি, 7d t মানে কত হচ্ছে 7t এর ডেরিভেটিভ কত হয় 7, তো লাকি নেট করে দিই একবার, 7d প্লাস 38 t মাইনাস কি 9d
প্লাস 49 ই টু দি পাওয়ার টি। তার মানে এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি, ডি এর ডেরিভেটিভ, টি এর ডেরিভেটিভ 1 মানে 7 প্লাস 38 টি মাইনাস 9 ই টু দি পাওয়ার টি ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি মাইনাস 49 ই টু দি পাওয়ার টি। তো টোটালটা কত হলো এখন আমার, থাকলো কি থাকলো আমার 7 প্লাস 38 টি মাইনাস 58 ই টু দি পাওয়ার টি। ঠিক আছে, তাহলে আমার সব সুন্দর আমি কি পেয়ে গেলাম, সুতরাং কি পেলাম আমি দেখ, d2 প্লাস 7d প্লাস 6x ইকুয়াল টু 7 প্লাস 38t মাইনাস 58 ই টু দি পাওয়ার। খুব সহজে সুন্দর চলে আসলো, একটু কোনো 3-4 লাইন স্টেপ করে এটা চলে আসলো। কিন্তু যদি অপারেট করে করতে যেতিস অমন করে ক্যানভাস ইউজ না করে যদি করতিস অঙ্কটার ক্ষেত্রে, অঙ্কটা অনেক বড় হয়ে যেত, এইটুকু করতে অনেক টাইম লেগে যেত। তো এই পদ্ধতিতে করবি যখন দেখবি এরকম বড় টাইপের কিছু আছে, ছোট টাইপের কিছু থাকলে এরকম দরকার নেই। যখন দেখবি একটা অপারেট করতে হচ্ছে আর একটা গুণ করতে হচ্ছে, তখন আগের পদ্ধতিটা করবি। আর যখন দেখবি দুটোই অপারেট করতে হচ্ছে, তখন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবি। ঠিক আছে, এবার করি। এই যে কেমন ধরে অক্সিলারি ইকুয়েশন দিয়ে অক্সিলারি ইকুয়েশন দিলাম। ওকে, অক্সিলারি ইকুয়েশন, অক্সিলারি ইকুয়েশন কি হবে, m স্কয়ার প্লাস 7m প্লাস 6 ইকুয়াল টু 0, তাই তো? তো এখান থেকে যদি বার করি, তো এখান থেকে ভ্যালু কত কত হচ্ছে, m ইকুয়াল টু -1 -6 কি বলা যাচ্ছে, ইকুয়াল টু -1 -6 এই যে 6 দিয়ে যাচ্ছে, 6 প্লাস 1 তো -1 -6 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন, x ইকুয়াল টু কত হবে আমার, c1 e টু দি পাওয়ার মাইনাস t, c1 e টু দি পাওয়ার মাইনাস টি প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 60। অবশ্যই c1 আর c2 পরিচয় দিবি, c1 আর c2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, কি বলে বোঝা গেল, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তারপরে এবারে এটা আমার কি বার করতে হবে, দেখ এটা তো আমার পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করতে হবে, কারণ এখানে দেখ পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হবে, দেখ কারণ এখানে আমার এই যে এই পদগুলো আছে, তাই না? তো পার্টিকুলার ইন্টিগ্রাল বার করি খুব সহজ, এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল কোনোটা বড় আসবে না, একটুখানি আসবে। পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করি, এইটারই টু ফাইন্ড phi x এর জন্য, টু ফাইন্ড phi মানে x, যেহেতু আমি এখানে x এর গোল করে গেলাম, যেহেতু আমি এখানে x দিয়ে পড়তে পেয়েছি, ঠিক আছে, ওর জন্য। তাহলে কথা হবে 1/d2 প্লাস 7d প্লাস 6 ইন্টু কত, 7 প্লাস 38t মাইনাস 58 ই টু দি পাওয়ার টি। ভালো করে খেয়াল করে দেখ, এইটুকু হচ্ছে অ্যালজেব্রিক, বাদ বাকিটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে অ্যালজেব্রিক থাকলে কি বলেছিলাম, ইনভার্স ফর্মে করতে হবে। ইনভার্স ফর্মে থাকলে কি করতে হবে, এখান থেকে ফার্স্টে 6 কমন নেব, তো 6 কমন নিলে কত হচ্ছে, এটা 1 প্লাস d2 প্লাস 7d বাই 6। ওকে, এইটার সাথে আমি কোনটা নেব, শুধু অ্যালজেব্রিকটা নেব, মানে 7 প্লাস 38t এটা নেব, মাইনাস এটা দরকার নেই, এক্সপোনেনশিয়ালের জন্য এটা সহজেই হয়ে যাবে, 1/d2 প্লাস 7d প্লাস 6 ইন্টু 58 ই টু দি পাওয়ার টি। মাইনাসটা আমি গুণ করে দিয়েছি আগে। তো এটা মানে কি লিখতে পারি, 6 ইনটু, এটা উপরে কি ইনভার্স হবে, ইনভার্সের সূত্র কি হবে, 1 প্লাস x ইনভার্সের সূত্র থেকে এটা উপরে কি হবে, ইনভার্স হবে। তো এটা উপরে কি, এটা 1 প্লাস d স্কয়ার প্লাস 7d বাই 6 ইনভার্স হবে। ইনভার্সের জন্য সূত্র কি হয়, প্রথমে 1 প্লাস আছে বলে 1 মাইনাস কোনটা, এইটা d স্কয়ার, এটাই তো এখন x, d স্কয়ার প্লাস 7d বাই 6 এটাই x, তারপরে এবার প্লাস নেওয়ার দরকার নেই, কারণ কি এখানে হাইয়েস্ট আমার 1 ডিগ্রি আছে, তারপরে আর নেওয়ার দরকার নেই। কত হলো, 7 প্লাস 38t মাইনাস 58 ই টু দি পাওয়ার t বাই d এর জায়গায় কত হয়ে যাবে, যেহেতু এখানে ই টু দি পাওয়ার mx আছে, d এর জায়গায় 1 হয়ে যাবে। এই যে t এর কোএফিসিয়েন্ট কত আছে, 1, ওই জন্য 1 প্লাস 7 প্লাস 6, কি বললাম বোঝা গেল। আর এইটুকু অপারেট করে দে, 6 ইনটু কত হচ্ছে এখানে, 1 এর সাথে এটা গুণ করলে 7 প্লাস 38t, যে 1 এর সাথে এটা গুণ, আর দেখ ডেরিভেটিভ d2 মানে 7 ডেরিভেটিভ কত, দুবার ডেরিভেটিভ 0, 30t এর দুবার ডেরিভেটিভ 0, কারণ কি 30t এর প্রথমবার ডেরিভেটিভ 38, তারপরে বার ডেরিভেটিভ 0 নেওয়ার দরকার নেই। তারপর এটা নেব -7/6, এই যে 7 -7/6 ইনটু ডেরিভেটিভ অফ 7, 0 দরকার নেই, কিন্তু ডেরিভেটিভ অফ এটার কত হবে 38। ওকে, হয়ে গেল, মাইনাস এটা কত হচ্ছে 58 বাই কত, সেটা হচ্ছে 13 কে 14 ই টু দি পাওয়ার টি। ঠিক আছে, তো এটা এবার যদি করি, ব্যাপারটা করি কত হবে, 6 7 42, এটা 6 ছিল, 1/6 টাকা ছিল, সরি দেখি সেটা
1/6 আকারে ছিল, এটা ভুল লেখা হয়ে গেছে। 1/6, যেহেতু 6 নিচে ছিল, নিচে কমন নিয়েছি, ব্যাপারটা কত হলো 7/6 প্লাস 38/6, 38/6 38/6 মানে 19/3, 38/6 মানে কোথায় গেল পেনটা, 19/3 টি মাইনাস কত হচ্ছে, যদি এটাকে কাটি 3 আর এটা 19, তো 19 ইন্টু 7 কত হয়, 19 ইন্টু 7 133 আর 3 6 18, ওকে হয়ে গেল মাইনাস 58/14, 58/14 যদি এবার কাটি আমি কত দিয়ে কাটতে পারি রে, 2 দিয়ে কাটলে 29/7, 29/7 e to the power t, আর এটা একটু সিম্পলিফিকেশন করলে এরকম ও দাদা 8 করলে 133 এর নিচে 18 হবে। 18 হবে না, হ্যাঁ তাহলে এটা কত দাঁড়ালো মানে এখন 19/3 টি, আর এটা কত 7/6 ক্যালকুলেটর করি, 7/6 মাইনাস 133/18 মানে কত হচ্ছে মাইনাস 29/7, মাইনাস 29/7 এই দুটো মিলিয়ে, আর কি পড়ে থাকলো এখানে, এটা পড়ে আছে মাইনাস 29/7 e to the power t, এটা দাঁড়ালো আমার, ঠিক আছে। দেখ 19/3t minus 29/7, ও এটা সরি, এটা না, এটা মনে হচ্ছে একটু ভুল করে দিয়েছি, এটা ক্যালকুলেটর একটু বসাতো, এটা একটু ক্যালকুলেটর বসালে কথা হবে, তাহলে একবার বসাই, এটা মনে হচ্ছে একটু ভুল হয়েছে, কারণ দুটো একই জিনিস এসেছে, 7/6 minus 133/18 minus 56/9, এটা তো পয়েন্ট তো দেখতে পারবি না, এটা আসলো, ঠিক আছে। দেখ পার্টিকুলার ইন্টিগ্রালটা বড় আসলো না, ছোটই এসেছে, ঠিক আছে। তো এইটা x = তাহলে আমার এখন কত হবে, x = কত হবে এখন আমার বলতো, তাহলে x = কত হলো, কি রে বল, কি রে কেউ বলতে পারছিস না, x = কত হবে, ওই তো পিআই প্লাস সিএফ। হ্যাঁ মানে এইটা, এই পদটা প্লাস এই পদটা, তাই তো। সুতরাং x = কি বলতে পারি, সুতরাং x = ঠিক আছে, এটা আমি ডিরেক্ট লিখছি, এটা বেরিয়েছিল মানে 6 আর 7, 6 এর মাইনাস 1 না, তাহলে বেরিয়েছিল c1 e to the power minus t plus c2 e to the power minus 6t প্লাস পার্টিকুলার ইন্টিগ্রালটা কি বেরিয়েছিল আমার 19/3t minus 56/9, 19/3t minus 56/9 মাইনাস e to the power t এর পদ সহগটা কি ছিল, e to the power t এর সহগটা ছিল minus 29/7, minus 29/7 e to the power t। দেখ একখানা আসলো, x = শুধুমাত্র আসলো আমার, তাই না, এখানে শুধুমাত্র আমার x = এসছে, মানে এখানে y = বার করতে হবে। এবার দেখ এই x এর মান যেটা এসছে সেটা যদি এবার এখানে বসাতে যাস, যে কোনো একটা জায়গায় যদি বসাস, যদি এখানে বসাস যদি x এর মান, ব্যাপারটা অনেক বাজে আসবে, আবার y যুক্ত পদ তোলার দরকার নেই, আবার ক্যামাসুসের সাহায্যে মানে এইটুকু মানে y = এখান থেকে এইটুকু আবার করতে হবে তোকে, এইটুকু আবার করলে যদি কি হবে, তাহলে এখানে এবার বল y = কি হবে, y = এরকম একটা পদ আসবে। দেখ এইটুকু যদি পারিস না, যদি পারিস এইটুকু খেয়াল রাখ, এইটুকু y যখন বার করব কি করব, তখন y বার করব, এইটা কন্টিনিউ রেখে দেবো, এই জায়গাটা চেঞ্জ করব, তাই না, এই জায়গাটা চেঞ্জ করব, এই জায়গাটা চেঞ্জ করব, এই জায়গাটা চেঞ্জ করে কি লিখবো, t আর e to the power t, এইটা বাই কোনটা, এই যে ডেল্টা, তাই না। তাহলে y = কি হবে, আমি জাস্ট y = কি হবে লিখে দিচ্ছি, তার বাদ বাকি বার করবি, y = কি হবে, y = এরকম আসবে, কারণ প্রথমটা ঠিক থাকবে 4d প্লাস 44, আমি লিখছি তারপরে মিলিয়ে দেখাচ্ছি, ওকে, 3d প্লাস 34 t e to the power t। এটা কেন লিখলাম, y = দেখ ক্যামাসুসের সাহায্যে কি হবে, সেকেন্ড কলামটা এখন আমার চেঞ্জ হবে, কারণ কি সেকেন্ড কলামটা চেঞ্জ হবে, কারণ কি দেখ ফার্স্ট কলামটা ঠিক ছিল 4d প্লাস 44, আমি তাই লিখেছি, আর 3d প্লাস 34 এটাই লিখেছি, আর এই জায়গাটা চেঞ্জ হয়ে কি কথা হবে, t e to the power t, t e to the power t, t e to the power t, t e to the power t বাই কত হবে, বাই যে ডিটারমিনেন্ট অফ কোএফিসিয়েন্ট, কত বেরিয়েছিল, এই যে ডিটারমিনেন্ট অফ কোএফিসিয়েন্ট কত বেরিয়েছিল, d² + 70 + 6, d² + 70 + 6, d² + 70 + 6, ওকে। তো এটা = কি বলতে পারি আমি এখন, d² + 70 + 6, ওকে।
দিস ইকুয়াল টু কত হবে গুণ করার পর আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, হ্যাঁ গুণটা তোমরা গুণ করতে পারবে আশা করি। গুণ করার পর এমন একটা পদ আসবে, মানে এইটা করার পর এটাকে নিয়ে বার করার পর এরকম আসবে, সহজেই চলে আসে 48 ই টু দি পাওয়ার t মাইনাস 34t মাইনাস 3, ঠিক আছে। মানে এখান এটা ইকুয়াল ইনটু y ছিল, এখান থেকে y এর মান আবার CFPI করে বার করতে হবে। এবার হোমটা CFPI বার করবে, ঠিক আছে। তাহলে আমি দিয়ে দিচ্ছি, মানে গ্রুপে দিয়ে দিচ্ছি, এখান থেকে CFPI টা অঙ্কটা থেকে বার করে নিতে হবে। কি বললাম বোঝা গেল? এই অঙ্কগুলো পরীক্ষায় প্রচুর নাম্বার থাকে, 10 নম্বর যে প্রশ্ন থাকে না ওখানে দিয়ে দেয় একটা, ঠিক আছে। মানে ধরো এটা 7 কি 8 দিল, এর সাথে একটা 2 নম্বরের ছোট প্রশ্ন দিয়ে দিল। কি বললাম বোঝা গেল? এটা রং স্ক্রিনের অঙ্ক দিয়ে দিল ধরে রাখ। কি বললাম বোঝা গেছে? অঙ্কের পদ্ধতি না বুঝতে পারলে বল ছোট বড় কি সেটা তো অনার্স পড়তে গেলে ভাবলে চলবে না। অঙ্কের পদ্ধতি দেখ, এই কম্পিউটার স্ক্রিনে করছি তাই 2 পৃষ্ঠার মধ্যে হয়ে যাচ্ছে, নরমালি করলে 1.5 পৃষ্ঠার মধ্যে অঙ্ক নেমে যাবে। কি বললাম বোঝা গেল? বল কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা কর। জাস্ট এই দুটো ডিপেন্ডেন্ট থেকে একটা ডিপেন্ডেন্টে কনভার্ট করা আমার কাজ, সেটি যেমন করে ইচ্ছা কর, অপোনেন্ট পদ্ধতি করে কর, ক্যামা সুইচের সাহায্যে কর, ক্যামা সুইচের সাহায্যে করে ডিরেক্ট এক্স ওয়াই বেরিয়ে যাবে যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে। আর যখন দেখবি একটা গুণ আর একটা অপারেট করতে হচ্ছে তখন অবশ্যই এই পদ্ধতিটাই করিস, বেটার হবে, তাড়াতাড়ি হয়ে যাবে এই পদ্ধতিটি করলে। কি বললাম বোঝা গেল? তো দুটো অঙ্ক আমি করলাম। এবার দেখ আর একটা পদ্ধতিতে আমি অঙ্ক করছি, আর একটা পদ্ধতিতে, ওকে। সেই এরকম পদ্ধতিতে অঙ্ক খুব কমই হয়, মানে সব অঙ্ক এই পদ্ধতিতে হবে না। এই একটা অঙ্ক আছে দেখ, এরকম আছে এইটা, মানে d2 minus 2x minus 3y equal to e to the power 2t। এটা একটা কন্ডিশন, এইটা অ্যাপ্লাই করতে পারবো, সব কন্ডিশনে কিন্তু এটা করতে পারবো না, সেই কন্ডিশনটা এখানে দেখাচ্ছি, y plus x equal to 0। এটা 1 নং আর এটা 2 নং। ফার্স্টে আমি কি করছি, অপারেট 1 by d2, মানে শুধুমাত্র 1 টাকে d2 দিয়ে অপারেট করছি। তাহলে কি হবে ব্যাপারটা? d2 দিয়ে অপারেট করলে এটা কথা হবে d2 d4x minus 2d2x minus 3d2y, আর এখানে d2 মানে দুবার ডেরিভেটিভ মানে কথা হবে 2 into e to the power 2t আবার 2 into e to the power 2t, মানে 4 e to the power 2t। এইটুকু থাকলো। কি বললাম বোঝা গেল? শুধুমাত্র এইটাকে আমি d2 দিয়ে অপারেট করেছি, তাহলে 3 নং সমীকরণ হবে। আচ্ছা এবার কি করব? আমার কাজ হচ্ছে এখান থেকে d2 এর মানটা নিয়ে এখানে বসাবো, d2x এর মানটা নিয়ে, আর এখান থেকে d2y এর মানটা নিয়ে এখানে বসাবো। তো এখান থেকে d2x এর মানটা কত হচ্ছে বার করে কত হবে, d2x কত হচ্ছে, d2x ভালো করে দেখ, e to the power 2t ছিল, থাকলো e to the power 2t। এবার কি হবে, -2x এর দিকে কি কত হবে, +2x হবে, ওকে। আর -3y এর দিকে কত হবে, +3y হবে। কি বললাম বোঝা গেল? আর এখান থেকে যদি আমি করি d2y কত হচ্ছে, d2y equal to x টা এদিকে গিয়ে -x আর 2y টা এদিকে গিয়ে -2y। এবার তুই কি করবি, এই d4x টা থাক, এই d2x এর মানটা এখান থেকে বসিয়ে দে, মানে তাহলে 2 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, যে গুণের কথা হবে -2 e to the power 2t minus 4x minus 6y। এই যে 2 দিয়ে গুণ করে দিয়েছি, 2 e to the power 2t minus 2x, মানে সরি 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, মাইনাস যেহেতু আছে এক একটা ওর জন্য মাইনাস। এই পুরোটাকে আবার -3 দিয়ে গুণ, -3 দিয়ে গুণ করলে কত হবে, মাইনাসে প্লাস 3x মাইনাসে প্লাস 6y ইকুয়াল টু, এদিকে কি পড়েছিল, এটা পড়ে গেছে, থাক 4 e to the power 2t। তো এবার দেখ 6y কেটে গেল, কেটে গিয়ে এখন কত পড়ে থাকছে, d4x minus 4x equal to 8 এদিকে চলে গেলে কত হয়, 6 e to the power 2t। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কত হলো, এই জায়গাটায় ও -4x plus 3x, শুধুমাত্র -x হবে, শুধুমাত্র -x equal to e to the power, এটা যদি এদিকে চলে যায় e to the power 40 ছিল, চলে গেল e to the power 6 e to the power 2t। ব্যাপারটা বোঝা গেল এই অবধি? বুঝতে পেরেছিস সবাই কি করলাম ব্যাপারটা? না বুঝতে পারলে বল, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ না কেউ কিছু বল, বুঝতে পেরেছিস? এখনো 4টা আসলো কি করে? হ্যাঁ বল বল। ওই 3 নম্বর ইকুয়েশনে 4টা আসলো কি করে? এটাকে যদি d2 দিয়ে অপারেট করি কত হবে, d2 এর সঙ্গে d2 অপারেট করলে কত হবে, d4 হয় না? এইটা না, এই যে 4 e to the power হচ্ছে 2t, 4 তাই তো e to the power 2t যেটা আছে।
হ্যাঁ এটাকে আমি এটাকে d2 অপারেট করেছি তো d2 অপারেট করলে কত হবে এখানে 2 হ্যাঁ বুঝেছি 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 বোঝা গেল না গেল না বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ ওকে এবার দেখ খুব সহজই চলে এসেছে অ্যাকচুয়ালি মানে কি হয়েছে d4 1x এই পদ্ধতি যদি অঙ্ক হয় কিন্তু ব্যাপারটা ঘটনাটা হচ্ছে কি সব জায়গাতে না এটাকে d2 দিয়ে অপারেট করে এখান থেকে d2x এর মান বার করে এখান থেকে d2 এর মান করে এখানে বসাবি সব ক্ষেত্রে x আর y পদটা কেটে যাবে না এই ক্ষেত্রে কেটে গেল তাই হলো কারণ অনেক সময় দেখবি এখানে y যুক্ত পদ থাকবে তাহলে সেক্ষেত্রে এইভাবে করা যাবে না এই পদ্ধতি দেখে নিলি মনে মনে একটু ক্যালকুলেশন করে নিলি সাইডে যদি এই পদ্ধতিতে হয় অঙ্ক সব থেকে ছোট পদ্ধতিতে হবে কিন্তু এখানে অনেক সময় বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে x আর y যুক্ত পদ চলে আসে এবার এই অঙ্কটা পার্টিকুলার যদি মনে রাখতে হবে এই অঙ্কটা পরীক্ষাতেই বেশি এই অঙ্কটা দেয় অনেকবার দিয়েছে ওর জন্য পার্টিকুলার এই অঙ্কটা আমি করাচ্ছি ওকে তো এবার এটা বার করি অক্সিলারি ইকুয়েশন কি হবে অক্সিলিয়ারি ইকুয়েশন কি হবে m4 1 0 ওকে তাহলে m স্কয়ার a স্কয়ার কত 1 এটা দিকে গেলে 1 আর তাহলে m স্কয়ার কত হচ্ছে প্লাস মাইনাস 1 ওকে তাহলে m স্কয়ার একবার কি বলতে পারছি 1 আর একবার কত বলতে পারছি m স্কয়ার -1 বলতে পারছি তাহলে m কত প্লাস মাইনাস 1 আর m কত বলতে পারছি প্লাস মাইনাস i সুতরাং cf এর এখানে কি x বার করছি x c1 e টু দি পাওয়ার t প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস t প্লাস এখানে e টু দি পাওয়ার দেওয়ার জন্য কোনো কিছু নেই দেব না c3 cos t প্লাস c4 sin t ওকে বাট pi বার করি টু ফাইন্ড pi এখান থেকে পেজ 2 ওকে পেজ 2 লিখলাম pi কত হবে 1 বাই d4 minus 1 into 6 e to the power 2t তো কত হচ্ছে 6 e to the power 2t থাকলো আর 2 to the power 4 মানে কত হয় 2 4 8 16 না তাই তো 16 minus 1 মানে 15 এবার যদি আমি উপর নিচে 3 দিয়ে কাটি কত হবে 2 e to the power 2t by 5 কি বললাম বোঝা গেল এটা হলো সুতরাং x equal to কি দাঁড়ালো আমার c1 e to the power t plus c2 e to the power minus t plus c3 sin t plus c3 cos t লিখে দিলাম না c3 cos t আর c4 sin t minus বলছি প্লাস 2 by 5 e to the power 2t তাহলে আমার x equal to বেরিয়ে গেল এবার সহজেই আমি যদি এখানটা করে x এর মানটা বসিয়ে দিই এই জায়গাতে যদি x এর মানটা বসিয়ে দিই এই যে এই মানটা পুট x ইন কোথায় 1 এ যদি বসাই কত হবে d2 minus 2 বাট x মানে কি পুরোটা বসা c1 e to the power t plus c2 e to the power minus t c1 cos t plus c1 বলছি c3 plus c4 sin t plus 2 by 5 e to the power 2t আর এটা 3y 8 minus e to the power 2t টা এদিকে পাঠিয়ে দে e to the power 2t টা এদিকে পাঠিয়ে দে এর 2t এটা পাঠিয়ে দে আর 3y টা এদিকে নিয়ে চলে আয় ঠিক আছে এবার এইটা প্লেন গুণ করে দিবি মানে এটা দুবার ডেরিভেটিভ হবে এটার আবার দুবার ডেরিভেটিভ এটার আবার দুবার ডেরিভেটিভ এটার আবার দুবার ডেরিভেটিভ করি দেখ সহজই হয়ে যাবে বেশিক্ষণ লাগবেও না যদি আমি করি এখানে c1 d2 ইনটু c1 ইনটু এটা মানে কত হবে c1 e টু দি পাওয়ার ডেরিভেটিভ দুবার ডেরিভেটিভ কত হবে e টু দি পাওয়ার t এর দুবার ডেরিভেটিভ e টু দি পাওয়ার t হবে আলাদা কিছু আসবে না আবার e টু দি পাওয়ার মাইনাস t এর এক ডেরিভেটিভ কত হয় শুধু আগে মাত্র একটা মাইনাস আসে আবার একটা মাইনাস আসবে যেহেতু দুবার ডেরিভেটিভ তাহলে মাইনাস মাইনাসে প্লাসই হয়ে যাবে c2 e টু দি পাওয়ার মাইনাস t বললাম মনে গেল আবার এটা করছি এখন আবার এই cos t এর দুবার ডেরিভেটিভ cos t এর একবার ডেরিভেটিভ কত হয় মাইনাস sin t আবার ডেরিভেটিভ করলে মাইনাস cos t তাহলে কত হবে মাইনাস c3 cos t ঠিক আছে c এইটা একবার ডেরিভেটিভ কত হবে cos t ডেরিভেটিভ কত হবে মাইনাস sin t মানে মাইনাস c4 sin t ওকে আর এটা দুবার ডেরিভেটিভ কত হবে একবার ডেরিভেটিভ কত হবে 2 * e to the power 2t আর একবার ডেরিভেটিভ করলে 4 * e to the power 2t মানে 8 by 5 e to the power 2t তাহলে d2 টা হলো এবার মাইনাস 2 c1 e to the power t
মাইনাস টু সি টু ই টু দি পাওয়ার মাইনাস টি, ঠিক আছে, মাইনাস টু দিয়ে গুণ করছি, মাইনাস টু সি থ্রি কস টি মাইনাস টু সি ফোর সাইন টি মাইনাস 4/5 ই টু দি পাওয়ার 2t। ওকে, আর এখানে মাইনাস ই টু দি পাওয়ার 2t থাকলো, এটা ইকুয়াল টু কত 3y। ভালো করে এবার যদি করি, এবার যদি দেখতে চাই, দেখলে ব্যাপারটা কি হচ্ছে দেখি। ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি কোথায় কোথায় আছে, c1 ই টু দি পাওয়ার টি এখানে আছে একটা, c1 ই টু দি পাওয়ার টি, আর c1 ই টু দি পাওয়ার টি এখানে আছে, তাহলে কত হলো মাইনাস c1 ই টু দি পাওয়ার টি। c2 ই টু দি পাওয়ার মাইনাস টি কোথায় আছে, c2 ই টু দি পাওয়ার মাইনাস টি এখানে আছে, আর কোথাও আছে, আর এখানে আছে, তাহলে কত মিলে কথা হয় মাইনাস, এই যে এইটা হলো আর এইটা হলো মাইনাস c2 ই টু দি পাওয়ার মাইনাস টি। ওকে, আর তারপরে এই c3 cos t, c3 cos t, এই যে এইটা মিলিয়ে মাইনাস c3 মাইনাস 3c3 cos t, এই দুটো মিলিয়ে কথা হচ্ছে আবার মাইনাস 3c4 sin t, আর এই দুটো মিলিয়ে কত হচ্ছে 4/5 প্লাস 4/5, আবার এখান থেকে আবার মানে ব্যাপারটা কত হচ্ছে পুরোটা দেখি 8/5 ই টু দি পাওয়ার 2t সহগ 8/5 মাইনাস 4/5, আর এখানে একটা আছে মাইনাস 1, তো কত হচ্ছে 5 লসাগু, তাহলে 8 মাইনাস 4, আর এখানে মাইনাস 5, তাই তো 8 মাইনাস 4 1 দিলে মাইনাস 5/5 মাইনাস 9 মাইনাস 1/5। ওকে, মাইনাস 9 মাইনাস 1/5 মাইনাস 1/5 মাইনাস 1/5 ই টু দি পাওয়ার 2t। এটা y এটা ইকুয়াল টু কি জানি, এটা ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা 3y, এটা ইকুয়াল টু 3, তাহলে y ইকুয়াল টু কত হবে, প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ, y ইকুয়াল টু কত হবে, প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ, তাহলে y ইকুয়াল টু আমার কি আসলো, এখন করলাম যখন এটাও করিনি, তাহলে y ইকুয়াল টু কত আসছে মাইনাস c1/3, এটা একটু দেখে দেখে করতে হবে। এক কাজ কর না, কেউ একজন এই লাইনটা লেখ না রে, এই লাইনটা লেখ না কেউ একজন, কেউ একজন লেখ, শর্ট করে একটু লেখ, তাহলে পুরো ব্যাপারটা কি করে লেখাটা লিখে অঙ্কে লিখতে লিখে দেবো। মাইনাস c1 ই টু দি পাওয়ার টি মাইনাস c2 ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 3c3 cos t মাইনাস 3c4 sin t মাইনাস মাইনাস 1/5 ই টু দি পাওয়ার 2t। ওকে, আমিও লিখেছি, তোরা লিখেছিস ভালো কথা, আমার এই জায়গাটা এমন এসেছিল থাকা, ঠিক আছে আমি লিখে নিচ্ছি, এই জায়গাটা এমন এসেছিল 3y ইকুয়াল টু এমন এসেছিল, 3y ইকুয়াল টু এমন এসেছিল কিরকম মাইনাস c1 ই টু দি পাওয়ার টি মাইনাস c2 ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 3c3 cos t মাইনাস 3c4 sin t মাইনাস 1/5 ই টু দি পাওয়ার 2t। ঠিক আছে, সুতরাং y ইকুয়াল টু কত হবে মাইনাস c1/3 ই টু দি পাওয়ার t মাইনাস c2/3 ই টু দি পাওয়ার মাইনাস t মাইনাস c3 cos t মাইনাস c4 sin t মাইনাস 1/15 ই টু দি পাওয়ার 2t। সুতরাং GS is জেনারেল সলিউশন ইজ কত হবে, x ইকুয়াল টু যেটা বেরিয়েছিল আর y ইকুয়াল টু যেটা বেরিয়েছিল লিখে দিবি, ব্যাস হয়ে গেল। বোঝা গেল ঘটনাটা, তিনটে পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটা খুব সহজে হবে, কিন্তু কখন কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করব, সব পদ্ধতিতে সব অঙ্ক হবে, কিন্তু এই পদ্ধতিতে সব অঙ্ক কিন্তু হবে না, এই পদ্ধতিতে সব অঙ্ক হবে না, কারণ কি সব জায়গাতে এটা চলে আসবে না, ঠিক আছে, কিন্তু এই অঙ্কটা এই অঙ্কটা দেয় পরীক্ষায়, এই অঙ্ক এই টাইপের অঙ্কই দেয় অনেক সময়, এইটা একটা টাইপ হলো। আর দুটো যখন দেখবি দু জায়গায় অপারেশন করতে হচ্ছে, যখন দেখবি দু জায়গাতে অপারেশন করতে হচ্ছে, মানে এই অঙ্কটা এই অঙ্কটা, তখন অবশ্যই কিন্তু ক্যামাস রুলস ইউজ করেই করিস, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না সহজে। কি বললাম বোঝা গেল? ক্যামাস রুল দিয়ে তার হচ্ছে সব অঙ্ক হবে, তাই তো? মোটামুটি সব অঙ্ক হবে, সব অঙ্ক ক্যামাস রুল দিয়ে প্রায় না, ক্যামাস রুল দিয়ে সব অঙ্কই হবে, ক্যামাস রুল দিয়ে সব অঙ্ক হবে। আর এই পদ্ধতিটা ফার্স্ট পদ্ধতিতেও
সব অঙ্ক হবে, কিন্তু ফার্স্ট পদ্ধতি সব অঙ্ক করতে যাবি না, ঝামেলায় পড়ে যাবি, ঠিক আছে। আর লাস্ট পদ্ধতিটা সব থেকে সোজা, কিন্তু সব থেকে সোজা বলতে কি, সব অঙ্কই সোজা, ক্যালকুলেশনে সব থেকে সোজা, কিন্তু লাস্ট পদ্ধতিটা সব অঙ্ক আসে না। কারণ এই জায়গাটা অপারেট করার পর, মান বসানোর পর, এই যে এরকম একটা সুন্দর একটা পথ চলে এসছে, এই যে এইটা আসে না সব জায়গায়, এইটা সব জায়গায় আসে না, এখানে অনেক সময় ওয়াই যুক্ত পথ থেকে যায়, ঠিক আছে। কি বললাম, বোঝা গেল? তো এই বাড়িতে সব করতে হবে না, আমি বলছি কোন অঙ্কগুলো আমি তোর ব্যাপার